হায়, এ কি হলো? অনূর্ধ্ব 23 এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচটায় দুর্দান্ত যে ফুটবলটা খেলল মুরসালিন জায়ান ফাহমিদুলরা, প্রথম 2 ম্যাচের সাথে তুলনা করলে তাতে আফসোস হবারই কথা। প্রথম 2 ম্যাচে ভিয়েতনাম ও ইয়েমেনের সাথে হেরে মূল পর্বে খেলার স্বপ্ন ভঙ্গ হয়েছে আগেই, কিন্তু নিয়ম রক্ষার শেষ ম্যাচটায় শক্তিতে ঢের এগিয়ে থাকা সিঙ্গাপুরকে একেবারেই নাকানি চুবানি খাইয়েছে বাংলাদেশের যুবারা। যদিও চোখ ধাঁধানো খেলাটা হয়েছে শেষ 12 মিনিটে। একের পর এক আক্রমণ ঝড়ে সিঙ্গাপুরকে উড়িয়ে দিয়েছেন মুরসালিনরা। একে একে প্রতিপক্ষের জালে 4-4টা গোল করেছে লাল সবুজরা, যদিও শেষ মুহূর্তে খেতে হয়েছে একটি গোল। এডিশনাল টাইমের প্রথম মিনিটে প্রতিপক্ষের হয়ে একমাত্র গোলটি করেছেন নাদিম রাহিম। সি গ্রুপে খেলা বাংলাদেশ ভিয়েত্রি স্টেডিয়ামে প্রথমার্ধে কোনো গোল করতে পারেনি। বিরতির পরও পেরিয়েছে অনেক সময়। অবশেষে 70 মিনিটের ডি বক্সের অনেক বাইরে থেকে লম্বা শটে ডেড লাইনটা ভাঙেন ফাহমিদুল ইসলাম। এরপর বাংলাদেশ যেন এক লাগামহীন পাগলা ঘোড়া। প্রথম গোলের সেলিব্রেশন শেষ হতে না হতেই দ্বিতীয় গোলে লিড ডাবল করেন আলামিন। ডান প্রান্ত দিয়ে দূরের জালে বল জড়ান এই স্ট্রাইকার। ঠিক 8 মিনিট পর বাংলাদেশকে তৃতীয় গোল এনে দেন মিডফিল্ডার মোহসিন আহমেদ। সিঙ্গাপুরের জালে শেষ গোলটা করেন অধিনায়ক শেখ মুরসালিন। পুরো ম্যাচ জুড়ে অবশ্য সিঙ্গাপুরের ফরওয়ার্ড লাইনে বড় বাধা হয়েছিলেন গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ। প্রথম ম্যাচে হেরেও যিনি হয়েছিলেন ম্যান অব দ্য ম্যাচ। সব মিলিয়ে শেষ ভালো যার, সব ভালো তার। ফার্স্ট হাফ আমরা একটু ছিল, শেখে ছিলাম আমরা, বাট সেকেন্ড হাফে আমরা এটা রিকভার করছি। আলহামদুলিল্লাহ আমি একটা স্কোর করেছি এবং আমার 3টা অ্যাসিস্ট। বাট আমি বলতে চাই অল ক্রেডিট গোজ টু মাই অল দ্য টিম মেম্বার। বাংলাদেশের দর্শক যারা আছেন তাদের কাছে আসলে আমি অ্যাট দ্য সেম টাইম সরি বলতে চাই। ইভেন তাদের কাছে আমরা গ্রেটফুল যে আমাদের খারাপ টাইমেও আমাদের পাশে ছিলেন, যার কারণে আমরা বলতে পারি লাস্ট ম্যাচটা আমরা আপনাদেরকে উৎসর্গ করতে চাই। চেষ্টা থাকবে ধারা লাস্ট ম্যাচের পারফরমেন্সের যে ধারা এটা অব্যাহত রাখতে এবং আগামীতে ইনশাল্লাহ কোয়ালিফাই করতে। আমাদের জন্য দোয়া রাখবেন সবাই। এই টুর্নামেন্ট আমাদের জন্য প্রোগ্রেশন ছিল, ক্রমশ দলটা নিজেদেরকে গুছিয়ে নিয়েছি আমরা, এটা স্পষ্ট যে ভিয়েতনাম স্ট্রং সাইড ছিল, দেন ইয়েমেনের সাথে আমাদের জিতাটা প্রাপ্য ছিল, বাট আমরা আনফর্চুনেট আমরা জিততে পারিনি। বাট আজকের ম্যাচে দেখা গিয়েছে যে পুরো ম্যাচে যেটা আমরা সাফার করেছিলাম যে সাবস্টিটিউট ইম্প্যাক্ট রাখতে পারিনি, বাট আজকে সেটা হয়েছে। সো ইটস এ ডিফারেন্ট টিম, প্রোগ্রেশন ক্লিয়ার, এবং আমি আবারও আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া যে আশা করি যে এখান থেকে আমরা ন্যাশনাল টিমের প্লেয়ারদের খুঁজে পাবো ভবিষ্যতের যারা বাংলাদেশ টিমকে লিড দিবে। আবারও ম্যাচে ফেরা যাক। বাংলার দামাল ছেলেরা যে ফুটবলটা খেলেছে তা সত্যিই চোখ ধাঁধানো। জায়ান আহমেদ বা কিউবা মিচেলদের এই পারফরমেন্স কেন দেখা যায়নি প্রথম 2 ম্যাচে? তালাশ করতে হবে সেই কারণ, আর করতে হবে তারই প্রতিকার। তবেই বড় মঞ্চে বড় স্বপ্ন পূরণ থাকবে না অধরা। মুশফিকুর রহমান, স্টার নিউজ।